সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে যে মাসটা এখন চলমান সেটা হচ্ছে জিলকদ। এটা হচ্ছে হজের মাস, হজের প্রস্তুতির মাস। আল্লাহর দরবারে, আল্লাহর ঘরের মেহমান যারা যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, ইতিমধ্যে অনেকেই আল্লাহ অনেক আবার মেহমান হিসেবে তশরিফ নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও আল্লাহর ঘরের মেহমান হওয়ার সুযোগ দান করুন, উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনা করব কোরআনে বর্ণিত মানুষের কিছু মন্দ স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে। মানুষের চাইতে সর্বশ্রেষ্ঠ প্রাণী বলেন, জীব বলেন, মখলুকাত বলেন, এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করার আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটাই জাতি, সেটা হচ্ছে মানুষ। এই মানুষকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ উত্তম আকৃতি দিয়ে, উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং মানুষের চাইতে উত্তম, মানুষের চাইতে সর্বশ্রেষ্ঠ আর কোনো সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেন নাই। অপরদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আমার রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। তাহলে দেখা যায় জিন জাতির মধ্যে, ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করেন নাই? নবী, রাসূল, এই সমস্ত যারা আল্লাহর সৃষ্টি জগতের উচ্চস্তরের সৃষ্টি জগৎ উচ্চস্তরের মধ্যে রয়েছেন, ওনাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই, একমাত্র মানুষ জাতিকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আবার এই মানুষ সৃষ্টি করার পরও মানুষের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য শয়তান ঢুকে দিয়েছে যেগুলো কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দান করেন নাই। এগুলো মানুষ দুনিয়ার মধ্যে এসেই শয়তানের তাবেদারি ইত্তেবা করার মাধ্যমে এগুলো কি করেছেন? শয়তানের সংস্পর্শে এসে শয়তানের তাবেদারি করতে গিয়ে মানুষের মধ্যে এগুলো সংমিশ্রণ ঘটেছে। নাউজুবিল্লাহ। তাহলে এই যে মানুষ শয়তানের ফাঁদে পড়ে, দুনিয়ার লোভে পড়ে কিছু মন্দ স্বভাব, যেগুলো বলে খাসলাতুল কবিহ, মন্দ স্বভাব, মন্দ খাসলাত বলি না আমরা, এই মন্দ খাসলাত মানুষের মধ্যে অনুপ্রবেশ করেছে, যেগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যেহেতু কোরআনে বললে মানুষ হয়তো এগুলো শোনার পরে এই সমস্ত খাসলাত থেকে কি হবে? দূরে সরবে, একজন ইনসানে কামেল হবে। এগুলো থেকে সরে গিয়ে এগুলোর ইত্তেবা না করে ইনসানে কামেল হবে। এর মধ্যে একটা হচ্ছে আল জুহালা। আল জুহালা মানে হচ্ছে মূর্খতা। এটা একটা শয়তানি খাসলাত। শয়তানি খাসলাত বলতে পারেন, শয়তানের মতো এত বড় জ্ঞানী তো পৃথিবীর মতো আর নাই। আপনারা জানেন আল্লাহ রসুলের যুগে বড় একজন ফেরাউন ছিল, তার নাম হচ্ছে আবু জাহেল। তার নাম কি ছিল? আবু জাহেল। আমার রসুল বললেন প্রত্যেক যুগে, প্রত্যেক নবীর যুগে একজন ফেরাউন থাকে। আমার এই যুগের ফেরাউন হলো আবু জাহেল। নাউজুবিল্লাহ। এই আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হেকম। আবুল হেকম জ্ঞানীর বাপ। আবুল হেকম মানে হচ্ছে জ্ঞানীর পিতা। ওই সময় যারা বড় বড় জ্ঞানী ছিল তাদের মধ্যে সবার চাইতে সর্বশ্রেষ্ঠ ছিল, দার্শনিক ছিল, জ্ঞানী ছিল আবু জাহেল। কিন্তু তার সেই জ্ঞান ইসলামের পথে ব্যয় না করে সেটা ইসলামের বিপক্ষে, শয়তানের পক্ষে সে
সে কি করেছিল, তার জ্ঞানটা বের করেছিল। সেই জন্য আল্লাহ রসুল তাকে বলেছিলেন আবুল হেকাম থেকে, তার উপাধি দিয়েছিলেন আবু জাহেল, অর্থাৎ মূর্খের বাপ। নাউজুবিল্লাহ। তাহলে এই যে জোহালা, মূর্খতা, এটা একটা মানুষের খারাপ খাসলত। মানুষের কি হাসলত? খারাপ হাসলত। মানুষকে অবশ্যই কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। যতটুকুন জ্ঞান অর্জন করলে সে আল্লাহকে চিনবে, যতটুকুন জ্ঞান অর্জন করলে রসুলকে চিনবে, যতটুকু জ্ঞান করলে সে পরিবার নীতি, সমাজ নীতি, অর্থনীতি, আল্লাহ রসুল কিভাবে করেছেন এগুলো জানবে, ততটুকু ইসলামিক জ্ঞান তাকে অবশ্যই অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে আমার কিছু আমার এই কোরআনকে নাজিল করার জন্য আমানত হিসেবে তাদের মধ্যে নাজিল করতে চেয়েছিলাম। তারা আমার এই কোরআন নেওয়ার জন্য, আমানত গচ্ছিত করার জন্য, আমানত নেওয়ার জন্য তারা অস্বীকার করলো যে হে রব্বুল আলামিন, আমরা আপনার সামান্য ক্ষুদ্র একটা সৃষ্টি, আমরা আসমান জমিন পাহাড় পর্বত, আপনার এই কোরআন যদি আমরা গ্রহণ করে তাহলে আমাদের অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে থাকবে না, আমরা ধ্বংস হয়ে যাব। উচ্চ শুনে বলুন আলহামদুলিল্লাহ। আসমান জমিন পাহাড় পর্বতকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমানত হিসেবে রাখতে চেয়েছিলেন যে তোমাদের মধ্যে একটা কোরআন আমি কি করতে চাই? নাজিল করতে চাই। তোমরা কি সেটা গ্রহণ করতে চাও? এই জন্য পাহাড় বলে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে যে আমি যদি আমার এই কোরআনকে যদি পাহাড় পর্বতের মধ্যে যদি নাজিল করতাম তাহলে তোমরা দেখতে পেতে আমার বইয়ে, আমার কোরআনের জজবায়, আমার কোরআনের মানে কি সাখাওয়াতের কারণে, আমার কোরআনের ভারী হওয়ার কারণে তারা সহ্য করতে না পেরে এই পাহাড় পর্বত তোলার মতো কি হতো, বাতাসের মধ্যে, আকাশের মধ্যে উড়তো। বলুন সুবহানাল্লাহ। তাহলে সে কোরআন মাজিদ তারা কি করতে, এই পাহাড় পর্বত নিতে, আমানত হিসেবে নিতে কি করলো? অস্বীকার করলো। কিন্তু ওয়া আশফাকানা মিনহা ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কোরআনকে নেওয়ার জন্য, এই কোরআনকে গ্রহণ করার জন্য ওয়েলকাম জানালো। আলহামদুলিল্লাহ। যে কোরআন আল্লাহ পাক পাহাড় পর্বতে নাজিল করার জন্য চেয়েছেন সেই কোরআন তারা নিতে অস্বীকার করলো। আল্লাহ, এত বড় কোরআন আমরা কখনো কি করতে পারবো না? গ্রহণ করতে পারবো না। আপনার কুদরতি, আপনার জালালিয়াতের, আপনার নিদর্শন, আপনার কালাম, আপনি সৃষ্টিকর্তা, আপনি আল্লাহ, আপনি খালেক, আপনি রাজেক, আপনার সেই কোরআন মাজিদ আমরা গ্রহণ করতে পারবো না, আমরা আমাদের অস্তিত্ব থাকবে না। কিন্তু মানুষ সেই কোরআনকে কি করলো? গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা। কিন্তু কোরআনকে গ্রহণ করার পরেও তারা কি করলো? জাহালাতের প্রমাণ দিল। তারা কি করলো? জুলুম করলো এবং জাহালাতের পথ বেছে নিল। নাউজুবিল্লাহ। এত বড় একটা কোরআন, যে কোরআন আসমান জমিন পর্যন্ত নেওয়ার জন্য অস্বীকার করলো যে আল্লাহ, এত বড় কোরআন আপনার সৃষ্টি জগতের মধ্যে আপনার কোরআনকে নেওয়ার মতো যোগ্যতা আমাদের কারো নাই। কিন্তু সেই কোরআন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষের মধ্যে আল্লাহ কি করেছেন? দিয়েছেন। আমার রাসূল সেটা গ্রহণ করেছেন। গ্রহণ করার পর কোরআনের মতো এত বড় আজিম শান একটা জ্ঞানের ভান্ডার মানুষের মধ্যে দেওয়ার পরেও মানুষ জাহালত, মানুষ মূর্খতার পথ বেছে নিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে মানুষের একটা মন্দ খাসলতের মধ্যে অন্যতম একটা মন্দ খাসলত, যেটা মন্দ স্বভাব, খারাপ স্বভাব হচ্ছে মূর্খতাকে কি বেছে নেওয়া। এই জন্য আমরা কোরআন হাদিসের জ্ঞান থেকে আজকে অনেক দূরে, আমরা শরীয়তের জ্ঞান থেকে অনেক দূরে। এগুলোর কারণ কি? আমরা কোরআন পাওয়ার পরেও কোরআনের এলম আমাদের সিনার মধ্যে নিতে পারি নাই, কোরআন হাদিসের এলম আমাদের নাই। আমরা উলামায়ে কেরামের মুখে শুনলেও সেটা আমল করি না। আমরা জাহালত, শয়তান যেটা বলে দুনিয়াবি চাকচিক্য, দুনিয়াবি সমাজতন্ত্র আমাদেরকে যেই পুঁজিবাদতন্ত্র যে জিনিসটা শিক্ষা দিয়েছেন আমরা সেটাই গ্রহণ করি, শয়তানেরটা। কিন্তু আল্লাহ কি বলেছেন, কোরআন কি বলেছেন, সেটা থেকে অনেক দূরে। মূর্খতার কি দিয়েছে আমরা পরিচয় দিয়েছি, এটা মন্দ স্বভাব, এটা আল্লাহ বলছেন, আমি বলছি না। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের মন্দ স্বভাবের মধ্যে, খারাপ স্বভাবের মধ্যে অন্য একটা স্বভাব বলেছেন ইত্তেবাই শায়াতিন। মানুষ
সব সময় শয়তানের কি করে অনুসরণ করে দেখে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তা থেকে সব সময় পিছনে থেকে সব সময় শয়তানের কাজের মধ্যে লিপ্ত থাকে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইজজানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন এই কোরআন তোমাদের মধ্যে দেওয়ার পরেও অনেকে আমার এই কোরআনকে আমার এই নিদর্শনকে অস্বীকার করে, তারা শয়তানের পথ অবলম্বন করে তারা পথভ্রষ্ট হয়ে গেল। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। অথচ তাদের নিকট আমার এই কোরআন এই নির্দেশনা আসার পরেও তারা সবসময় শয়তানের অনুসরণ করত, আর শয়তানের অনুসরণ করার কারণে তারা জাহান্নামের অধিবাসী হয়ে গেল। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মানুষ সব সময় কি করবে? মানুষের একটা অন্যতম একটা স্বভাব হচ্ছে মানুষ সব সময় শয়তানি যেটা বলে সেটারও অনুসরণ করে। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, উলামায়ে কেরাম কি বলেছেন, কোরআনে কি বলেছেন, হাদিসে কি বলেছেন, এটা আমরা ধার ধারি না। আমরা শয়তানে কি বলেছেন সেটা সবসময় অনুসরণ করি। এটা একটা হচ্ছে মন্দ স্বভাব। নাউযুবিল্লাহ। আমাদের এই স্বভাব থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। শয়তান আপনাকে বারবার বলবে আপনি এদিকে যান, কিন্তু আপনি যদি শয়তানকে যে কোনো প্রকারে যদি আপনাকে মোটিভেট করে শয়তানের পথটা না দিয়ে ওইদিকে চলে যান, তাহলে দেখবে শয়তান একদিন, 2 দিন, 3 দিন আপনাকে পথভ্রষ্ট করতে চাইবে, শেষে না পেরে অটোমেটিক আপনাকে সত্য পথ কোনটা সেটা দেখিয়ে দেবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। একজন বান্দা মসজিদে যাওয়ার জন্য বের হলেন, রাস্তা কাদাযুক্ত হওয়ার কারণে, পিচ্ছিল হওয়ার কারণে সেই ঘর থেকে বের হয়ে দেখা গেল শয়তান তাকে একবার চিৎপটাং করে ফেলে দিল। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি ঘরের মধ্যে আবার গেল, ঘরে গিয়ে কাপড় চোপড় বদলিয়ে আবার সুন্দর করে উযু গোসল করে আবার মসজিদ দিকে রওনা হলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটার কারণে তার জীবনের গুনাহগুলো, সগীরা গুনাহগুলো মাফ করে দিল। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে ওই ব্যক্তি আবার বের হলো, বের হওয়ার পর আবার শয়তান তাকে চিৎপটাং করে ফেলে দিল। শয়তান ফেলতে পারে না, বিভিন্ন কৌশল করে তাকে কি করলো? খাদার মধ্যে ফেলে দিল। ওই মানুষ বলল শয়তান আমি জানি এই কাজটা হচ্ছে তোর, তুই যতই আমার সাথে চালাকি করিস, আমি যতই বার পড়বো ততবার আমি ঘরের মধ্যে যাবো, আবার পরিষ্কার হয়ে আবার মসজিদে নামাজ পড়তে আসবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আবার তিনি ঘরে আসলেন, আবার পরিষ্কার হয়ে আবার ওনার নিয়তের মধ্যে আছে আমি আজকে নামাজ পড়বই পড়বো, জামাত চলে যাক তবু আমি মসজিদে যাবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। উনি আবার সুন্দরভাবে তৈরি হয়ে গেলেন, আবার মসজিদের দিকে গেলেন। তখন রিওয়ায়াতের মধ্যে আছে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার গুনাহ মাফ করে ওনার দরজা বুলন্দ করে দিলেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে 3-4 বার করার পর শয়তান দেখলো এইভাবে যদি আমি ওকে 1 বার 2 বার 3 বার ফেলি, তাহলে দেখা যাচ্ছে ওর গুনাহ যতগুলো গুনাহ আছে সব মাফ করে দিয়ে সে আল্লাহর জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব তাকে আর ফেলানো যাবে না। তাকে কিভাবে সুন্দর করে মসজিদে যাওয়া যায় সেই পথটা আমি ক্লিয়ার করে দিই। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে শয়তান 1 বার 2 বার ফেলে দিল। দেখা যাচ্ছে আমি যদি তাকে বারবার ফেলি, তার ঈমান এতই শক্ত যে সে কখনো পিছপা হবে না, সে মসজিদে যাবেই যাবে নামাজ পড়ার জন্য। অতএব আমি তাকে ফেলে দিলে সে যদি বারবার এভাবে করতে থাকে, তাহলে আল্লাহ তাকে কি করে দিবেন? বাকি যা গুনাহ ছিল সব মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দিব। অতএব তাকে আর করা যাবে না। তাকে একটু সুন্দরভাবে মসজিদে যাওয়ার জন্য আমি রাস্তাটা ক্লিয়ার করে দিই। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি শয়তানকে 1 বার 2 বার ড্রপ খাওয়াবেন, দেখবেন শয়তান আপনাকে আর কি করবে না, শয়তানি ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য বলি আমার রাসূল বলেছেন যে সাহাবায়ে কেরামের জিজ্ঞেস করেন, আমার রাসূল সাহাবায়ে কেরাম বললে হে আমার সাহাবায়ে কেরামরা, প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান থাকে, একটা জিন থাকে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে, জিন আছে? তখন বলে হ্যাঁ আমার সাথে কি রয়েছে, একজন শয়তান রয়েছে, জিন রয়েছে, জিন শয়তান। বলল আমার শয়তানকে আমি মুসলমান বানিয়ে ফেলেছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান মানে হচ্ছে আমার শয়তানকে আমি আমার অনুসারী বানিয়ে ফেলেছি। মুসলমান হলে আত্মসমর্পণকারী। আমার রাসূল বললেন আমি আমার শয়তানকে, আমার জিনকে আমি যেটা বলি সেটাই ও করে, সে যা বলে আমি তা করি না। অতএব তোমরা তোমাদের শয়তানকে কি করো? মুসলমান বানিয়ে ফেলো। কিভাবে? শয়তান যা বলে তুমি তা করবে না। শয়তান এদিকে বললে তুমি এদিকে যাবে, তুমি ওদিকে বললে এদিকে যাবে। 1 দিন 2 দিন 3 দিন করার পর দেখবে শয়তান তোমার কি হয়ে গেল? এতবা তোমার অনুসারী হয়ে গেল। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শয়তানের অনুসারী করবো না। 1 দিন 2 দিন 3 দিন পর দেখবেন শয়তান আমাদের কি হয়ে গেল? তাবেদার হয়ে গেল। এরপরে আল্লাহ বলেন মানুষের মধ্যে অন্য একটা খারাপ স্বভাব হলো আল কুফার। মানুষ অকৃতজ্ঞ হয়। মানুষ কখনো আল্লাহ নিয়ামতকে স্বীকার করে না। আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর, নিয়ামত পাওয়ার পরেও মানুষ সব সময় অকৃতজ্ঞ হয়, নাশুকরি হয়। কি হয়?
নাশুকরি। একজন মানুষকে আল্লাহ যতই দেখ না কেন ওই মানুষ সবসময় আল্লাহ নাশুকরি। কাউকে যদি একটা স্বর্ণের পাহাড় দেয় সেই সাইডে আরেকটা পাহাড় কেন দেয় নাই, যাকে একটা বিল্ডিং দেওয়া হয়েছে সে বলে আরেকটা বিল্ডিং কেন হয় নাই, যাকে একটা কি দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে সে বলে যে আরেকটা চাকরি কেন পেলাম না আমরা। এভাবে একটা চেয়ে একটা চাহিদা বেড়ে যায়। তাহলে এভাবে মানুষের মধ্যে অকৃতজ্ঞতা খাওয়ার পরে আল্লাহর প্রতি শুকরিয়া আসে না, যে তবু বলে আল্লাহ আমাকে দেন নাই কেন, আপনার দেন কেন, আমার ভাইকে এভাবে দিয়েছেন আমাকে দেন নাই কেন এভাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু দিয়েছি, তোমরা যা কিছু চেয়েছো আমার কাছে। আল্লাহর কাছে আমরা যা চেয়েছি আল্লাহ সব দিয়েছেন। আল্লাহ বলেন যে ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, তোমরা আমার কাছে যা চেয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতকে এক এক করে গুনতে চাও তোমরা কখনো আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামতকে আমরা কখনো গুণে শেষ করতে পারবো? আল্লাহ বলেন যে তোমরা যদি আমার নিয়ামতের কথা লিখতে থাকো, সমগ্র গাছগুলোকে যদি তোমরা কলম বানাও, সমগ্র পৃথিবীর পানি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, এভাবে সপ্তম যতগুলো সাগর রয়েছে 7 সাগর 13 নদী, সব সাগরের নদীর পানি কালি বানিয়ে যদি তোমরা আমার নিয়ামতের কথা লিখো তবু তোমাদের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আমার নিয়ামত শেষ হবে না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অথচ এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ আমরা অকৃতজ্ঞ। আল্লাহ বলেন যে তোমরা কখনো তোমরা আমার শুকরিয়া করবে না, তোমরা সবসময় অকৃতজ্ঞ থাকবে। তাহলে আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পর সবসময় কি করতে হবে? আল্লাহ শুকরিয়া করতে হবে। আমি সংখ্যা বলে যে সময় সংক্ষেপ সেই জন্য। এরপরে আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে অন্য একটা বদ স্বভাব, মন্দ স্বভাব, খারাপ স্বভাব হচ্ছে আল জাদুলা। মানুষ সবসময় জকরাটে হয়। মানুষ সবসময় কি হয়? জকরাটে। এক অপরের সাথে সবসময় জকরা প্রিয় হয়। মানুষ সবসময় মানুষের সাথে মানুষ মিলেমিশে থাকার জন্য চায় না, সবসময় একে অপরের সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত থাকে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসালিন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আমি রব্বুল আলামিন তাদের জন্য এই কোরআনকে নাজিল করেছি এবং তাকে এই কোরআনকে তাদের জন্য যত রকম ভালো দৃষ্টান্ত রয়েছে তার জন্য উপমা হিসেবে পেশ করেছি। অথচ এতগুলো উপমা দেওয়ার পরেও, এত নিয়ামত দেওয়ার পরেও, এত নিয়ামতের নিদর্শন দেওয়ার পরেও আকসারা শাইইন জাদালা, মানুষ সব সময় ঝগড়াটে হয়। আল্লাহর এত নিদর্শন দেখার পরেও, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও মানুষ সবসময় কি হয়? ঝগড়াটে হয়। মানুষ সবসময় মানুষের সাথে কি করে? ঝগড়ায় লিপ্ত থাকে। সামান্য বিষয় নিয়ে, ঠুঙ্গ বিষয় নিয়ে, যেটা নিয়ে তারা কি করতে পারবে? এক অপরের সাথে মিলেমিশে থাকতে পারবে, এক অপরের সাথে কি সুন্দরভাবে থাকতে পারবে, সেই বিষয় নিয়ে তারা সবসময় কি করে? ঝগড়ার মধ্যে লিপ্ত হয়। এটা হচ্ছে অন্যতম একটা মন্দ স্বভাব। আমরা সব সময় কি করবো? মিলেমিশে থাকার জন্য কি করবো? চেষ্টা করবো। এই মন্দ স্বভাবটা যদি আল্লাহর কাছে অপছন্দ না হতো, আল্লাহ কখনো মানুষদেরকে কি করতেন না? এই কথাটা কোরআনের মধ্যে উল্লেখ করতেন না। তাহলে আমরা অবশ্যই কি করতে হবে? এই মন্দ স্বভাব যেটা ঝগড়াটে, ঠুঙ্গ বিষয় নিয়ে আমরা মুসলমান মারামারি ঝগড়ার মধ্যে লিপ্ত থাকবো না। ঠুঙ্গ বিষয় নিয়ে ঘরে ঘরে ভাইয়ের সাথে ভাই, ভাইয়ের সাথে এই ছেলের সাথে মা, মার সাথে ছেলে, বাবার সাথে ছেলে, ঠুঙ্গ বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হবে না। এটা একটা মন্দ স্বভাব। যা কিছু হবে আমরা আপোষের মধ্যে মিলেমিশে কথাবার্তার মধ্যে কি করতে হবে? আপোষের মধ্যে করতে হবে। মুসলমান ভাই, টুঙ্গ বিষয়গুলো আমরা মিলেমিশে এগুলো বসে কি করতে হবে? মীমাংসা করতে হবে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ হচ্ছে একটু ত্বরাপ্রবণ। মানুষ একটু কি যে কোনো কাজের মধ্যে একটু দ্রুত গতিতে করতে চায়। মানুষ ধীর স্থিরভাবে কোনো কাজ করতে চায় না। যে কোনো কাজ সেকেন্ডের মধ্যে করতে চায়, খুব তাড়াতাড়ি পেতে চায়, খুব তাড়াতাড়ি করতে চায়। এখন কেন হলো না? একটু পরে কেন হবে? আগে ভাগে কেন হলো না? এভাবে সব কাজের মধ্যে তারা ত্বরাপ্রবণ হবে, কাজ দ্রুত হওয়ার জন্য চেষ্টা করবে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আত-তা'জিলু মিনাশ শাইতান। যে কোনো কাজের মধ্যে তাড়াহুড়ো করা, দ্রুত গতিতে করা, দৌড়াদৌড়ি করা, এগুলো হচ্ছে শয়তানের খাসলত। আপনি মসজিদে এসেছেন, সমস্যা নেই, দেরি করে বের হয়েছেন। আপনি যদি মসজিদে আসতে হয়, সুন্নাত পড়তে হয়, জামাত পেতে হয়, আপনি আস্তে আস্তে আসুন। আপনাকে তো দৌড়াদৌড়ি করতে হবে না। কিছুদিন আগে দেখলাম মসজিদের মধ্যে টাইলসের মধ্যে পড়ে একজন মুসল্লি এমনভাবে মাথাটা ফেললো, গোড়া টাইলসের মধ্যে রক্তের বন্যা বয়ে গেল। নাউযুবিল্লাহ। তাহলে উনি তাড়াতাড়ি করার কারণে জামাত ধরার জন্য উনি উজু করে যখন দূর দিতে লাগলেন, টাইলসের মধ্যে পা পিছলে গিয়ে উনি কি করলেন? অ্যাক্সিডেন্ট করলেন, মাথা ফেটে অনবরত রক্ত হয়ে উনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন জানি না, কিন্তু পেপারের মধ্যে দেখেছি আমি।
তাহলে আর তাজিলু মিনাশ শাইতান, আল্লাহ রাসূল বলেছেন কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করা, দৌড়াদৌড়ি করা, রিল্যাক্স ভাবে না করা, এটা হচ্ছে শয়তানি খাসলত। এই খাসলত আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ সেটা সম্পর্কে কোরআনে কি হয়েছে সতর্ক করে দিয়েছেন, খুলিকাল ইনসানু মিন আজালিন সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন। মানুষকে আমি একটু চঞ্চল প্রকৃতি তৈরি করেছি। মানুষকে একটু চঞ্চল প্রকৃতি হয়, মানুষ কি হয়, একটু চঞ্চল প্রকৃতি হয়। কিন্তু আমি তোমাকে চঞ্চল প্রকৃতিভাবে সৃষ্টি করেছি বলে তোমরা যে কোনো কাজের মধ্যে তাড়াহুড়ো করবে না। যে কোনো কাজ ধীরে স্থিরভাবে চিন্তা ভাবনা করে, কি হবে সামনে আগে পিছনে চিন্তা ভাবনা করে এই কাজটা করতে হবে, তাহলে এই কাজটা সুন্দর হবে। এরপরে আল্লাহ বলেন মানুষ হচ্ছে হালুয়া, অস্থির প্রকৃতির মানুষ একটু অস্থির হয়। মানুষ যে কোনো কাজের মধ্যে ওই আগের কথা অস্থির প্রকৃতি হয়। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে একটু অস্থির প্রকৃতি করে তৈরি করেছি। সুতরাং যে কোনো কাজের মধ্যে অস্থিরতা দেখাতে পারবে না। তোমাকে আমি প্রাকৃতিকগতভাবে একটু অস্থির প্রকৃতি করেছি, কিন্তু দুনিয়ার মধ্যে গিয়ে তুমি সব কাজের মধ্যে অস্থিরতা দেখাতে পারবে না। যদিও বা তোমাকে আমি একটু চঞ্চল প্রকৃতি করে সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়ায় এসে তুমি তোমার এই অস্থিরতাকে বাড়াতে পারবে না। যতটুকু অস্থিরতা, যতগুলো চঞ্চলতা আমি তোমার মধ্যে প্রাকৃতিকভাবে সৃষ্টি করেছি, ততটুকু তোমার মধ্যে থাকতে হবে। এর মধ্যে বেশি বাড়াবাড়ি করতে গেলে তুমি কি হবে, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে মানুষ হচ্ছে আল জাজুআ, এগুলি সব কোরআনের আয়াত, আমি রেফারেন্স আছে, রেফারেন্স দিতে পারবো, সমস্যা নাই। আল জাজুআ, জাজুয়া মানে হচ্ছে হাই হতাশকারী। জাজুয়া শব্দ হচ্ছে কি, হাই হতাশকারী। মানুষ সামান্য বিষয়, কোনো একটা জিনিস, আল্লাহ কোনো একটা জিনিস তাকে অপূর্ণতা রাখলে, কোনো একটা জিনিস না পেলে, কোনো একটা জিনিস তার একটু অসম্পূর্ণ হলে সে হাই হতাশ করে। এটা একটা মন্দ স্বভাব। আমি সামান্য জিনিস পাই না, আজকে পাই না, হয়তো কালকে আল্লাহ আমাকে দিতে পারেন। আজকে আমার টাকা পয়সা নেই, কালকে দিবেন। আজকে আমার চাকরি নেই, কালকে দিবেন। আজকে আমার ধন সম্পদ নেই, কালকে দিবেন। পরশু দিবেন, এক বছর পরে দিবেন। এক সময় আল্লাহ আমার যে চাহিদাটা এটা পূরণ করবেন। এটা আল্লাহর কাছে কি রাখতে হবে, আল্লাহর কাছে ভরসা রাখতে হবে। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন যে আল জাজুয়া, মানুষ হচ্ছে একটু হাই হতাশকারী। তাহলে এই মন্দ স্বভাবটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। যদি পছন্দনীয় হতো এখানে সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলতেন না। তাহলে আল্লাহকে বলেন ওয়াইজা মাসাহু শাররু, ওয়াইজা মাসাহু শাররু জাজুয়া ওয়াইজা মাসাহুল খায়রু মানুয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তাকে কোনো একটা বিপদ আপদ, কোনো একটা আমার আযাব, কোনো একটা বিষয় তাকে কি করলো, গ্রাস করলো, দুনিয়ার মধ্যে কোনো একটা আযাব বা আমার কোনো একটা পরীক্ষা তাকে কি করলো, গ্রাস করলো, আল জাজুয়া, সে হাই হতাশ করতে থাকে। তাহলে আল্লাহর কোনো একটা পরীক্ষা, এই গরম মনে করেন, এটা একটা আল্লাহর পরীক্ষা নয়? আল্লাহ এখন গরম দিচ্ছেন, আবার শীতকালে কি দিবেন, ঠান্ডা দিবেন না? যখন গরম দরকার আল্লাহ গরম দিবেন, যখন ঠান্ডা দরকার ঠান্ডা দিবেন, যখন বৃষ্টি দরকার বৃষ্টি দিবেন, যখন বন্যা দরকার বন্যা দিবেন, যেটা যখন দরকার তখন দিবেন। এটা নিয়ে হাই হতাশ করা যাবে না। যদি আমরা প্রকৃত ইমানদার হয়ে থাকি, এটা নিয়ে হাই হতাশ করবেন। আল্লাহ কাছে চাইতে হবে, আল্লাহ যে রোদ যতটুকু আমরা সহ্য করতে পারবো আমাদেরকে ততটুকু রোদ দেন, যতটুকু আমরা বৃষ্টি আমাদের দরকার ততটুকু বৃষ্টি দেন, যতটুকু আমাদের বন্যা দরকার ততটুকু বন্যা দেন। এভাবে আল্লাহ কাছে চাইতে হবে। আমরা তো চাই না, না চাওয়ার কারণে আল্লাহ আমাদের অনেক সময় বিপদ, বন্যা যতটুকু তার সাথে বাড়িয়ে দেন, রোদ যতটুকু দরকার তার থেকে বাড়িয়ে দেন। এগুলো হচ্ছে পরীক্ষা। কিন্তু পরীক্ষা করার পরে আল্লাহর কাছে হাই হতাশ করা যাবে না। আল্লাহ বলে যে ওইদা মাসাহু শাররু, তখন যখন তাকে একটু আমার কোনো মন্দ বিষয় আক্রমণ করে, কোনো একটা বিপদ তাকে আক্রমণ করে, কোনো একটা পরীক্ষা তখন তার কাছে আসে, জাজুয়া, সে কি করে হাই হতাশ করতে থাকে। আরেকটা হচ্ছে আল মুরিদ, আল্লাহ তাআলা তাকে যে অনুগ্রহ দিয়েছে, তাকে যে ফজল দিয়েছে, করম দিয়েছে, যে রহমত দিয়েছে, আল্লাহর সেই রহমত সেই উপেক্ষা করে। উপেক্ষা করা মানে আল্লাহ সেই রহমতকে সে কি করে না, স্বীকার করে না। উপেক্ষা মানে কোনো একটা জিনিস, একজন মানুষ আপনার একটা উপকার করেছেন, সেই উপকারের কথা স্বীকার না করা, তাকে আরো তুচ্ছ তাচ্ছিল্য করা, যে তুই আর আমার জন্য কিছুই করিস নাই, অথচ আপনার জন্য অনেক কিছু করেছে উনি। তাহলে উনি একটা আপনার বিপদের মধ্যে সাহায্য করেছেন বা আপনাকে একটা উপকার করেছেন, সেই উপকারকে ঠিক স্বীকৃতি না দেওয়া, উপেক্ষা করা, এটা হচ্ছে আল মুরিদ। এই জন্য আল্লাহ বলেন ওয়াইজা আনআমনা আলাল ইনসান আ'রাদা বিজানিবিহি ওয়াইজা মাশশারু কানা ইয়াউসা। আল্লাহ বলেন যে আমি যখন তাকে কোনো কিছু আমার নিয়ামত দান করি, সেটা ওয়েলকাম জানাই। নিয়ামত যখন পায় সে ওয়েলকাম জানাই যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে আপনি দান করেছেন।
আর যখন আমি তখন আমার কোনো নিয়ামত, তার কোনো নিয়ামত থেকে, তার উপর একটা নিয়ামত থেকে তাকে বঞ্চিত করি, তখন সে কি হয়ে যায়, আল্লাহর উপর দোষারোপ করতে থাকে। নিয়ামতটা পেয়ে সে খুশি হলো, ঠিক আছে, কিন্তু যখন কোনো একটা নিয়ামত থেকে, তার কোনো একটা পরীক্ষার মাধ্যমে আমি তাকে, তার নিয়ামত থেকে তাকে কি করে বঞ্চিত করলাম, তখন সে আল্লাহর উপর কি করতে থাকে, আল্লাহর অন্যান্য নিয়ামতের কথা ভুলে গিয়ে আল্লাহকে দোষারোপ করতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা হচ্ছে মুরিদ, যে নিয়ামত দিয়েছি, যে অনুগ্রহ দিয়েছি সেটাকে অস্বীকার করা। এর ফলে মানুষের মধ্যে অন্য একটা স্বভাব হচ্ছে আল কিজিব। কিজিব মানে হচ্ছে মানুষ মিথ্যাবাদী হয়। মানুষ মিথ্যাবাদী হয়, মানুষ সব সময় আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ যে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ যে অনুগ্রহ করেছেন, সেই কথা অস্বীকার করে এবং দুনিয়ার মধ্যে মিথ্যাবাদী হয়। এই মন্দ স্বভাব সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। অতএব এই মন্দ স্বভাব থেকে আমাদেরকে কি হতে, দূরে থাকতে হবে। তাহলে এই মন্দ স্বভাব, এই খারাপ স্বভাব যদি আমাদের জন্য যদি ক্ষতিকারক না হতো, আল্লাহ কোরআনের মধ্যে এটা বলতেন না। এই জন্য আল্লাহ বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজা থেকে গু বাছুর। তখনকার বনি ইসরাইলরা বেশি কি করতো, গরু পূজা করতো, গরু পূজা। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে রেখে, তার অনুসারে তার উম্মতদেরকে রেখে যখন গেলেন যে তোমরা, হযরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন, ভাই আমার উম্মতদেরকে দেখবে, আমি একটু তোর পাহাড়ের মধ্যে যাই, আল্লাহ কি জন্য ডেকেছেন, আল্লাহর কাছে আমি কিছু পাই কিনে দেখে আসি, আল্লাহ কোনো কিছু আমাকে দান করে কিনা। উনি 40 দিনের জন্য চলে গেলেন। এই 40 দিনে চলে যাওয়ার মধ্যে ওনার উম্মতারা গু বাছুর, গরু পূজার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। ওই সামিরি নামক একজন কি ছিল, মূর্তি তৈরিকারক ছিলেন। ওই সামিরি একটা গরু বাছুর আকৃতি বানালেন, বানিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনকে কিসের মধ্যে, ওই নীল লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মারার জন্য জিবরাইল আলাইহিস সালাম যে পথ দিয়ে এসেছিলেন ঘোড়া করে, ওই পথ দিয়ে গাছ জেগে উঠেছিল। ওই ঘোড়ার খুর যেখানে লেগেছিল সেখান থেকে কিছু বালি নিয়ে সামিরি ওই মূর্তি তৈরিকারক গরু বাছুরের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর গরুটা হাম্বা হাম্বা করে ডাকতে লাগলেন। নাউজুবিল্লাহ। তখন বললো যে তোমাদের আল্লাহ অর্থাৎ আমাদের প্রভু এই গরু বাছুরের ভিতরে রয়েছে, অতএব তোমরা এটাকে পূজা করো। নাউজুবিল্লাহ। তারা পূজা শুরু করে দিল। হযরত মুসা আলাইহিস সালাম এসে রাগান্বিত হয়ে গেলেন। তখন উনি অনেক কিছু করলেন, এটা অনেক বড় ঘটনা। অর্থাৎ এটা আল্লাহ বলছে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা গু বাছুর অর্থাৎ গরু পূজা নামক একটা নাপাকি কাজ থেকে তোমরা কি থাকো, বিরত থাকো। ওয়াজতানিবু কাউলাজ জুর, এবং খারাপ কথা থেকে, মিথ্যা কথা থেকে, এবং খারাপ সাক্ষ্য থেকে। খারাপ সাক্ষ্য মানে একজন মানুষ নির্দোষ, তার বিরুদ্ধে আমি কোর্টে গিয়ে জ্ঞান মধ্যে গিয়ে বললাম যে সে একজন খুনি, তার কি হয়ে গেল, ফাঁসি হয়ে গেল। একজন কোনো অপরাধী নয়, বিনা অপরাধে একজন মানুষ আমি মিথ্যা সাক্ষী দিয়ে তাকে কি করলাম, ফাঁসির কাছে ঝুলালাম। এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। কৌলা জোর মানে যেটা আল্লাহ করে নাই সেটা আল্লাহর বিরুদ্ধে কি দেওয়া, সাক্ষ্য দেওয়া। আল্লাহ যেটা করে নাই আল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া, আল্লাহর সাথে শরীক করা, এগুলো হচ্ছে কৌলা জোর, খারাপ কথা, মন্দ স্বভাব। অতএব মিথ্যা কথা থেকে, খারাপ সাক্ষ্য দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাও একটা মন্দ স্বভাব। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষ সবসময় আল্লাহকে বলে থাকে। আল্লাহ তো নিয়ামত দেওয়ার পরেও, আল্লাহ তো অনুগ্রহ করার পরেও, আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, মানুষেরা সব সময় এটা বলে থাকে। কিভাবে? ওয়ায়াকুলুল ইনসানু ইযা মা মিতু লাসাউফা উখরাজা হাইয়ান আও লা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইয়ান। যে মানুষ বলেন যে আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহকে আমাদেরকে আবার জীবিত করতে পারবে? আমরা যদি মৃত্যুবরণ করি আল্লাহকে আমাদেরকে আবার জীবিত করতে পারবে? এরকম মানুষ কি করে, নিজের সম্পর্কে নিজে প্রশ্ন করে। অর্থাৎ যারা আল্লাহকে অস্বীকার করে তারা বলেন যে আমরা মৃত্যুবরণ করার পর আল্লাহ আমাদেরকে কি করতে পারবেন না, আবার জীবিত করতে পারবেন না, আমরা তো মাটির সাথে মিশে যাব। এটা একটা হচ্ছে কি, এটা মানে হচ্ছে আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর খলকিয়ত, আল্লাহর যে কদির, সর্বশক্তিমান আল্লাহর যে পাওয়ার, এটা কি করা, অস্বীকার করা। আল্লাহ যে আমাকে, যে আল্লাহ আমি কোনো অস্তিত্ব ছিল না সেখান থেকে যদি আমাকে সৃষ্টি করতে পারে, একবার সৃষ্টি করার পর সেই বান্দাকে আবার সৃষ্টি করা আল্লাহর জন্য কি কোনো কঠিন কাজ? আল্লাহ বলেন যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যেখানে কোনো অস্তিত্ব ছিল না সেখান থেকে যদি আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করতে পারি, একসময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আজকে থেকে 50, 60, 70, 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে অস্তিত্ব দিলেন। যে আল্লাহ কোনো অস্তিত্ব ছাড়া আমাকে অস্তিত্ব দিতে পারে, সেই আল্লাহ একবার সৃষ্টি করার পর আবার সৃষ্টি করা, এটা কি আল্লাহর জন্য বেশি কঠিন কাজ?
তাহলে মানুষ মনে করে যে আল্লাহ আমাকে মৃত্যুবরণ করলে, মৃত্যু দিলে কি আল্লাহ আমাকে আবার সৃষ্টি করতে পারবে? আওয়ালা ইয়াযকুরুল ইনসানা খালাকনা মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআন। আর মানুষকে এটা চিন্তা করে না যে আমি ইতিপূর্বে তাদেরকে সৃষ্টি করলাম, ইতিপূর্বে তারা যেখানে ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, আমি তো তাদেরকে সেখান থেকেই সৃষ্টি করলাম। তাহলে তারা কিভাবে মনে করে যে আমি একবার মৃত্যু দেওয়ার পর তাদেরকে আবার সৃষ্টি করতে পারবো না? অতএব তারা আল্লাহর কাদেরিয়ত, আল্লাহর সর্বশক্তিমান সুপার পাওয়ার, আল্লাহ যে ক্ষমতা রয়েছে, এটাকে বান্দারা কি করতে চায় না, বিশ্বাস করতে চায় না। এরপরে মানুষ যে কাজটা বেশি বেশি ভুলে যায়, মানুষের মন্দ স্বভাবের মধ্যে অন্যতম একটা, সেটা হচ্ছে মানুষ মৃত্যুকে সবসময় ভুলে থাকে। আমরা যে মরে যাব, মানুষ যে জিনিসটা সবসময় বেশি ভুলে থাকে সেটা হচ্ছে আমরা যে মৃত্যুবরণ করব, সেটা মানুষ সবসময় কি থাকে, ভুলে থাকে। কেউ চিরঞ্জীব নয়, কেউ দুনিয়াতে চিরঞ্জীব নয়, মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু সেই কথাটায় যেটা চিরসত্য কথা সেটা আমরা সবসময় ভুলে থাকি। এই জন্য আল্লাহ বলে ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আমি ইতিপূর্বে এত মানুষ সৃষ্টি করেছি, তার আগে কেউ চিরস্থায়ী হতে পেরেছে? আল্লাহ কিভাবে আমাদেরকে উদাহরণ দিচ্ছে দেখো। তোমরা যে মৃত্যু থেকে তোমরা সবসময় দূরে থাকতে চাও, ভুলে থাকতে চাও, তোমরা যে মৃত্যুবরণ করবে এটা ভুলে থাকতে চাও, তোমরা কি ইতিপূর্বে দেখেছো আমি পৃথিবী সৃষ্টি করার পর থেকে হযরত আদম থেকে তোমাদের পর্যন্ত এতগুলো মানুষ সৃষ্টি করেছি, কোনো মানুষ এই পর্যন্ত চিরস্থায়ী হতে পেরেছে, দুনিয়াতে চিরদিন থেকেছে? তোমরা কি কখনো দেখেছো? এগুলো দেখো না, দেখার পরেও তোমরা কিভাবে মনে করেছো তোমরাও চিরস্থায়ী হবে, তোমরা চিরস্থায়ী চিরদিন পৃথিবীতে থাকবে? আল্লাহ আমাদেরকে এগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। অতএব তোমরা চিরস্থায়ী হতে পারবে না। অতএব তোমরা মৃত্যু থেকে যতই ভুলে থাকো না কেন, তোমরা মৃত্যু তোমাদেরকে কখনো ভুলে থাকবে না। অতএব মৃত্যু আসার পূর্বে তোমরা কি করে নাও, আখিরাতের সামান জোগাড় করে নাও। সময় সংক্ষেপের কারণে আমি আর বাকিগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে আন-নিসিয়ানুল আখির, আখিরাতকে ভুলে থাকা। আমরা দুনিয়া চাকচিক্যের মধ্যে এমনভাবে বিভোর হয়ে গেলাম, আমরা মনে করলাম যে দুনিয়াটাই আমাদের সবকিছু। হয়তো শুনতে একটু খারাপ লাগে, কিন্তু আল্লাহর যে কোরআনের মধ্যে বলেছেন মন্দ সবাই এগুলো বলতে হচ্ছে, না বললে কিয়ামতের মধ্যে বলে যে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব বলে নাই আমাদেরকে এগুলা, আপনারা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। সেই জন্য বলছি আন-নিসিয়ানুল আখির, আখিরাতকে আমরা ভুলে থাকি। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ইহুদি নাসারা আমাদেরকে এই বাণীটা শুনিয়ে দিল, আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে এটাই ধারণ করে নিলাম যে দুনিয়া ছাড়া মনে হয় আর কিছুই নেই। সেই জন্য আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আইয়াতরুকু সুদান, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে দুনিয়াতে এমনিতেই ছেড়ে দিব? আখিরাত বলতে কি কিছুই নাই, তোমরা কি মনে করো? কি সুন্দর করে বলছেন দেখেন, আল্লাহ কত সুন্দর করে উপমা দিচ্ছেন। তোমরা মনে করি না দুনিয়াটা তোমাদের শেষ, তোমাদের জন্য আখিরাত নামে একটা জগৎ অপেক্ষা করছে। আরেকটা হচ্ছে আল মুসরিফ, মানুষ অপচয়কারী হয়। আল্লাহ নিয়ামত পাওয়ার পর না পেলে আল্লাহর কাছে হাই হতাশ করি, আর দিলে আমরা অপচয় করি। দেখেন আজকে আরব কান্ট্রির মধ্যে, আপনি পৃথিবীর মধ্যে দেখেন কত মানুষ হাহাকার, না খাওয়া না পেয়ে, আপনি নাইজেরিয়া বলেন, পৃথিবীর আফ্রিকার মহাদেশের বিভিন্ন দেশ বলেন, বিভিন্ন দেশের মধ্যে মানুষ না খেয়ে কত দুর্ভিক্ষ চলতেছে খাবার, অথচ আমরা কত টাকা, কত পয়সা, কত খাবার আমরা কি করে অপচয় করি। এই জন্য বলে ইন্নাল মুবাযজিরিনা কানা ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। আপনি যেখানে পয়সা সেখানে ব্যবহার করেন, যার অভুক্তকে খাবার দেন, যার টাকা নেই টাকা দেন, যেখানে টাকা উড়ানো দরকার নেই সেখানে টাকা উড়াবেন না, যেখানে প্রয়োজন নেই সেখানে খরচ করবেন না, যাকে প্রয়োজন তাকে দেন। অথচ আমরা অপচয়ভাবে কি করি, খরচ করি। এরপরে একটা হচ্ছে মানুষ আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয় এবং অবাধ্য হয়। খাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ আল্লাহর অবাধ্য হয়। আর রাহু সুস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ, তারা আল্লাহ যে নিয়ামত দান করেন সেটার অবাধ্য হয় এবং সেটা সম্পর্কে অমুখাপেক্ষী হয়। যে অনেক সময় বলে যে আল্লাহ এটা আমার দরকার নাই, প্রয়োজন নাই, আল্লাহ এটা দিয়েছেন এটা প্রয়োজন নাই, আল্লাহর কি হয়, অমুখাপেক্ষী হয়। আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে খুঁজতে চাই না, আল্লাহর কাছে চাইতে চাই না, অমুখাপেক্ষী হয়। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা যতই অমুখাপেক্ষী হও, যতই আমার কাছে আমার নিয়ামতের তোয়াক্কা না করো, তোমাদেরকে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আরেকটা হচ্ছে বোখালা, মানুষ কৃপণ হয়। আল্লাহ এত নিয়ামত দেওয়া করিও মানুষ কি হয়, কৃপণ হয়। আল্লাহ সম্পদ না দিলে বলে যে আল্লাহ সম্পদ দেন নাই, আল্লাহ বলেন যে আবার যদি সম্পদ দিয়ে সে কৃপণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনি অনেক দেখবেন নিজেও খাই না, অপরকেও দেয় না, সেই সম্পদ না খেয়ে না দিয়ে কবরের মধ্যে ঢুকে যায়। নাউজুবিল্লাহ। তাহলে এরকম কৃপণ আমাদেরকে, এই মন্দ স্বভাব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আরেকটা হচ্ছে আল হাসিদুন, লাস্ট পয়েন্ট, আল হাসিদুন। হাসিদ মানে হিংসাকারী। মানুষ সবসময় কি হয়, হিংসাকারী হয়।
নিজে যখন একটা জিনিস পাবো না, যখন অন্য একজন মুসলমানের কাছে আছে, এই যে না পাওয়ার কারণে সেই মুসলমানকে আমরা হিংসা করি। আমরা যখন একটু পজিশনের মধ্যে যাই, আমাদের নিচে লোয়ার পোস্টের মধ্যে যারা রয়েছেন তাদেরকে আমরা হিংসা করি। আমি যখন একটা ভালো কাপড় পরি, আমার একজন ভাই ছেঁড়া কাপড় পরেছেন, তাকে আমরা হিংসা করি। হয়তো এটা হয়তো আপনার মধ্যে এখন নাই মনে করেন, কিন্তু অনেক সময় এমন একটা পজিশনে চলে যাবেন, আপনি শয়তানের প্ররোচনার ফলে আপনি এইভাবে হিংসা করবেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসাকারীর হিংসা থেকেও, যে সমস্ত যারা হিংসা করে তাদের থেকেও আল্লাহ কি করেছেন, বলেছেন তোমরা পানা চাও। অতএব আমাদের কি করতে হবে, হিংসুক যে মনোভাব, মন্দ স্বভাব রয়েছে, এটা থেকেও আমাদের দূরে থাকতে হবে। এই যে স্বভাবগুলো বললাম, সব স্বভাবগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মন্দ স্বভাবগুলো থেকে দূরে থেকে ভালো স্বভাব যেগুলো কোরআন হাদিসের মধ্যে রয়েছে এগুলো অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত করেন তারা সুন্নাত করেন।